বন্ধুরা চলে এলাম আর একটা নতুন মিডডে স্পেশাল রান্না নিয়ে। আজকে আমি বানাচ্ছি ছোট আলুর দম। ছোট আলুর দম এখন তো জানো এই সময়টা খুব প্রচলিত, আর এর দম খেতে তো দারুণ লাগে। তো আমি আলুগুলো সময় নষ্ট না করে সেদ্ধ করে, আর বড় বড় যেই সাইজগুলো আলু আমি দু অর্ধেক করে নিয়েছি, নাহলে মশলাটা ঢোকে না, ভালো লাগে না। তো চলো রান্নাটা শুরু করে দিই। আমি আলু সেদ্ধ করে নুন মাখিয়ে সেদ্ধ করে আগে আমি ভেজে নিয়েছি। ভেজে এবার তেল গরম থাকতে থাকতে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। আচ্ছা, দেবো একটু হিং। আচ্ছা, মশলার মধ্যে এখানে আছে, এই আলুর দম কিছুই না, একটু ভাজা ভাজা টাইপের হয়, তোমরা দেখতেই পারবে। তো মশলা বলতে এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর রান্নাটা বেসিক্যালি কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয়, আর একটা টমেটো। তো মশলাটা আমি দিয়ে দিলাম। দিলাম একটু হলুদ। আলুটা যেহেতু নুন দিয়ে মেখে ভাজা হয়েছে, তো নুনটা একটু বুঝে দেবে, যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি নুন কটা হয়ে গেলে আবার ভালো লাগবে না। ভালো করে কষাবো। তবু একটু চিনি, মশলাটা একদম ভাজা ভাজা হবে, তারপর আলুগুলোকে দেবো। তো তোমরা দেখতে থাকো রান্নাটা। বন্ধুরা দেখো, মশলাটা কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ভালোভাবে কষা হয়ে গেল। এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো। এইটা একদম এরকম গায়ে লাগা লাগা থাকবে, এর মধ্যে আর কোনো কিছু পড়বে না। সামান্য একটু জল দেবো অবশ্য, যাতে মশলাটা একটু ভালোভাবে ওইভাবে আর একটু গ্রেভি থাকে। গ্রেভি না হলে আবার রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, ভাত বলো, খেতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো একটু হালকা হালকা একদম জল দিলাম। এই রান্নাটা গরম মশলা না হয়, ধনে পাতা দিয়ে। তো এবার ধনে পাতা ছিটিয়ে দিলাম। তো দেখে নিলে এইভাবে তোমরা ছোট আলু এইরকম কষা, অনেকে আছে জিরে আদা বাটা দাও, গরম মশলা দাও। তো জিরে আদা বাটা গরম মশলা না দিয়ে শুধু ধনে পাতা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একবার এই আলুর দম করে খেয়ে দেখো, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইকস দিও। থ্যাংক ইউ।